আমাদের দেশে নতুন একটা বিতর্ক তিন ভাগ করা নিয়ে। কেউ বলছেন তিন ভাগ করা কোনো হাদিস নাই, কেউ বলছেন না তিন ভাগ করা ভালো। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, তোমরা নিজে খাও এবং অসহায় দুস্থদেরকে, গরিব অসহায়দেরকে খাওয়াও। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তুমি নিজে খাও এবং তোমার কাছে যারা চায় না, এমন অভাবগ্রস্ত যে লজ্জিত, লজ্জাবোধ করে চাইতে, তাদেরকে দাও, এবং যারা চায় তাদেরকে দাও। এই আয়াতের আলোকে বিভিন্ন ওলামায়ে কেরাম বলে থাকেন তিন ভাগ করা মুস্তাহাব, তবে এটা জরুরি বিষয় না, তিন ভাগ করতে হবে এমনটি না। যদি আপনি সব বন্টন করে দেন আলহামদুলিল্লাহ, বেশি ভালো, কোনো সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, তিন ভাগ করার জরুরি না, তবে এটা ভালো বন্টনের ক্ষেত্রে। তবে এমনটি যদি হয় আপনার পরিবারের সদস্য এত বেশি, আপনার গোস্ত যা, এটা আপনার পরিবারে একদিনে শেষ হয়ে যাবে, আপনি যদি বন্টন না করেন ওই অবস্থা, তাও সমস্যা নেই। একটা খাসি কুরবানি দিয়েছেন, আপনার বাড়িতে পরিবারে আহাল ভাই ব্রাদার সবাই মিলে যারা আছে 50 জন লোক আছে, একদিন খেলে শেষ হয়ে যাবে, কথার কথা আর কি, তখন আপনি একটা বন্টন না করলেও চলবে। এই জন্য বলা হয়ে থাকে তিন ভাগ সমান করে, তিনটা ভাগ করা জরুরি বিষয় না। সম্মানিত ভাইরা, আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, সর্বোপরি আপনারা গুরুত্ব প্রদান করবেন আপনার প্রতিবেশী যারা, আপনার প্রতিবেশী যারা দুস্থ, আপনার গ্রামের এই সমস্ত ব্যক্তিদেরকে একটু বেশি প্রাধান্য দিবেন। দূর দূরান্ত থেকে অপরিচিত মানুষ যারা, এই দুষ্কৃতিকারে কিছু আসে গোস্ত টোকাইতে, এরা গোস্ত নিয়ে গিয়ে বিক্রি করে নেশা করে, অনেকে দেখবেন, খেয়াল করবেন। তো আমি তাদেরকে দিতে নিষেধ করছি না, তবে আপনার প্রতিবেশীকে গুরুত্ব দিবেন বেশি, আপনার বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে গুরুত্ব দিবেন বেশি। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি আপনারা প্রতি বছর যেভাবে বন্টন করেন সেভাবে বন্টন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের, আমাদের সকলের কুরবানিকে কবুল আর মঞ্জুর করুন। ইব্রাহিম আলাইহিস সালামের যেই ইখলাস তাকওয়া ছিল, সেই রকম ইখলাস ও তাকওয়া নিয়ে আমরা যেন কুরবানি করতে পারি। মহান আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন।